আমরা দেখেছি বদরের ময়দানেতে আল্লাহ নবী ও সাহাবাকে মিটাবার জন্য মদিনা শরীফকে মিটিয়ে দেবার জন্য 1000 উপরে সৈন্য নিয়ে আবু জেহেল আগিয়ে এসেছিল। আমরা সেই ইতিহাস সময় শুনেছি যেখানে মাত্র 313 জন ছিল, হাতে খাজুরের ডাল নিয়ে অস্ত্র বাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই 313 জনকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছে। আমরা ইতিহাসে পড়েছি এই ভারতের জমিনে সুলতান গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর খায়েশে ছিলেন। এনাকের জন্য হাজার চেষ্টা হয়েছিল, কিন্তু মনে রাখবেন আমার গরিবের নামাজকে রুখতে পারেনি। কিন্তু গরিবের নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মানুষকে ঈমানের নূরের কালেমা পড়িয়ে ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, শান্তির রাস্তা দেখিয়েছে। গরিবের নওয়াজকে হাজারো দিক দিয়ে রুখতে চেয়েছে, কোনো দিক দিয়ে পারেনি। আমরা দেখেছি এই হিন্দুস্তানের জমিনের পশ্চিম বাংলাতে মসজিদের পাশ দিয়ে বিশ্বরিয়াদি কাজ করে যেত, তখন ব্রিটিশের হুকুমত ছিল। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা খোদা পীর কিবলা কলিকাতা শহীদ মিনারে ব্রিটিশ হুকুমতকে হুঙ্কার দিয়ে বলেছিল, এ ব্রিটিশ হুকুমত, তোমার আইন যদি ইসলামের বিরুদ্ধে হয়, তোমার ল যদি দ্বীনের বিরুদ্ধে হয়, তোমার আইনকে আমি আবু বকর মানি না। আমি আবু বকর একা শুধু নয়, লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়ে দেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন মানবে না। এই হুঙ্কারের সাথে সাথে বড়লাট ক্ষমা চেয়ে নিয়ে সে আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। আমাদের উপরে একটার পর একটা ইসলাম বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা শরিয়ত বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা আমাদেরকে মিটাবার জন্য ব্যবস্থা করছে। এটা করতে করতে থেকে ভয়ানক হয়ে গেল, মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটিয়ে দিবার আইন হয়ে গেল। কিন্তু সেই রকম হুঙ্কার, সেই রকম লড়াই, সেই রকম মুখে দিবার চিন্তা ভাবনা তো আজ মুসলমানের মধ্যে দেখছি না। আছে কেন নেই? অনেক দূরে সরে গেছে ইসলাম থেকে। মসজিদ আছে থাকবে ভারতের জমিনে, বাংলার জমিনে মসজিদ আছে থাকবে, কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনি। হিন্দুস্তানের বাদশাহ যদি হিন্দুস্তানে আছে, এই হিন্দুস্তানে আল্লাহু আকবারও থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ যতদিন আছে ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মুসলমান থাকবে। এই যুবকেরা কিন্তু তোমার আমাকে আল্লাহ কিয়ামতের দিনে তো জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, দুনিয়া নেতা নেত্রীর জন্য লড়াই করলি, দুনিয়া নেতা নেত্রীর জন্য বোম মারলি, অস্ত্র বার করলি, দুনিয়া নেতা নেত্রীর জন্য নিজের কওমকে খুন করলি, দুনিয়া নেতা নেত্রীর জন্য নিজের জাতির নামে মিথ্যা কেস দিয়ে, দুনিয়া নেতা নেত্রীর জন্য আলেম ওলামা পীর পীরজাদা কাউকে বাদ দিলি না, সবাইকে গালিগালাজ করলি, সবাইকে হুমকি দিলি, সবাইকে চমকে দিলি। আজ বল আমার ঘরের জন্য কি করলি, আমার দিনের জন্য কি করলি? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ পাক ছাড়িয়ে ছেড়ে দেয়নি। প্রশ্ন সম্মুখীন হতে হবে। এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে, যাই করি না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায়, দ্বীনের বিরুদ্ধে যেন না চলে যায়, এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে। কারণ ইসলামটা এত সহজে ভারতে আসেনি গো, ইসলামটা এত সহজে বাংলায় আসেনি গো, ইসলামটা এত সহজে তোমার পূর্ব মেদিনীপুরে আসেনি গো। আর পয়সা
আছে মসজিদ বানিয়ে দিলে, আজ পয়সা আছে হজ করে দিলে, আজ পয়সা আছে তুমি মাদ্রাসা তৈরি করে দিলে, কিন্তু মনে রেখে এই জমিনের উপরে আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল। এই জমিনের উপরে নারীদেরকে চিন্তা মুতে দেওয়া হতো, এই জমিনের উপরে খুন খারাপি দাঙ্গা ফাসাদ পড়ে গিয়েছিল, এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না, এই জমিনে তিনের কোনো অধিকার ছিল না গো। কেন ইসলাম ছিল না যখন কিছুই থাকবে না। মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর দিন ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ইব্রাহিম নবীর দিন ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর দিন ইসলামের কথা। আল্লাহ নবী এসে আবার মানুষকে এক আল্লাহ চিনালে, ন্যায়ের পক্ষে আনলে, মানবতার পক্ষে আনলে, এতিমের পক্ষে আনলে, বিধবার পক্ষে আনলে, মা বাবাকে সম্মান দিয়া শিখালে। হাত থেকে তোমার গ্রামে এই দাড়ি টুপি মসজিদ এসেছে, হাজারো লাখো মা সন্তান হারা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো বোনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো লাখো বাচ্চা এতিম হওয়ার পর এই যুবকেরা আজ ইসলামের দুশমনদের পিছনে তুমি আমি জানজালিয়ে খুঁজছি। আমার মাতা, আমার দিদি, আমার মাতা, আমার মাতা, মনে রেখো তুমি আমার লোকের পিছনে ছুটছো যে তোমার দিনের ক্ষতি করছে, তুমিও দিনের দুশমনি করছো, তোমার মাপ কিন্তু হবে না। আল্লাহ ফিরআউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, এজিদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, বুশকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, চেঙ্গিস খানকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে আজ সামনে তারা ক্ষমতার জন্য আমার দ্বীনের বিরোধী করছে, আল্লাহ এদেরকেও ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আর তোমরা যারা মুসলমান সেজে এদের পেছনে ঘুরে ঘুরে এদেরকে শক্তিশালী করছো, আল্লাহ তোমাদেরকেও ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক রহমত একদিন করবে। গুনার মাপ আছে, অন্যায়ের মাপ আছে, সিনেমা যাত্রা ফাংশন দেখে ফেলেছো মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতি যদি করো বা ক্ষতিকারক শক্তিশালী করো, এতে তোমার মাপ হবে না। এই বলে দিয়ে যায় আসো নিজেদের পায়ে দাঁড়াও, আল্লাহ দ্বীনের দুশমনদের মোকাবেলায় সংগঠিত হও। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আল্লাহ দ্বীনের দুশমন যারা যাদের বিরুদ্ধে সংগঠিত হতে হবে, আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানে না সেটা তার ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেবে। শুনছেন? কিন্তু মেনেও নেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধে লড়াই, আর তুই মানিস না তোর ব্যাপার, কিন্তু তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে লড়তে। ঠিক না বেটি? এক কথায় বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? অতএব এই লড়াইয়ে যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে দিল্লি চলে যাও তারা আমাদের কি, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। তারাও শত্রু, কথা মাথায় এসেছে। তাহলে লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। তুমি এসআর পিছনে ছুটছো, মানা করবো না, তুমি কাগজ ঠিক করে নাই আরো 10 বছর বেঁচে যাবে, আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে কে বাঁচাবে? ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে জন্মতে পারে, নিজের আর ইসলামের ক্ষতি এক, ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে, কথা বুঝে আসছে? তাহলে আজ যারা মুসলিম মাদ্রাসাকে মিটাতে চাইছে এদের বিরুদ্ধে লড়াই হয়ে গেছে, এদের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে গেছে।
আর ওয়াকাফের চর্চা নাই। কথা আমার তো মনে হয় এই এসআইআর করার পিছনে ওয়াকাফকে ভোলাবার একটা পরিকল্পনা থাকতে পারে। কেন ওয়াকাফের কথার আলোচনা কত সুন্দর। আমি এতটুকু বলতে পারি, তোমরা সবাই ভারতীয়, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, আর তোমাদের মেদিনীপুরে নতুন করে যে ইফতার খেয়েছে এতদিন এখন কমনওয়েলথ হয়েছে, এ হোক তোমাদেরকে এদের অধিকার কে দিল যে ভারতীয় নয় প্রমাণকরণ করেন? শুনছেন না? যে ভোটার কার্ডে তুমি ভোট দিবে, যে ভোটার কার্ডে এতদিন তুমি লাইনে দাঁড়ালে, যদি ভোটার কার্ডটা না হয় তো নির্বাচন কমিশনার কথা বুঝা এগুলো আমার মনে হয় একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে, হ্যাঁ হয়তো কিছু মানুষকে ফাঁসাবে, এটা তো মানুষের পক্ষে নয়, অস্বীকার করা যাবে না, কিন্তু মূলত আমার মনে হয় যে ওয়াকাফ আন্দোলনটাকে ভোলাতে চাইছে। কেন ওয়াকাফটা এমন বড় একটা ইস্যু, ওয়াকাফ যদি চলে যায় আমাদের ইসলামের অস্তিত্ব চলে যাবে। আমি কি বলছি বুঝছেন তো নাকি? আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলুন, একমত হতে পারছেন? কেন আমি ছোটখাটো মানুষ ভাই, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি মানুষ কথা বুঝে আসছে, যারা বড় বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে মুখে মুখ রেখে কথাও বলে। এমনও বড় আছে না? घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा, যে বাতিটা জ্বালিয়ে ছিল ওই বাতি ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের আমাদের ঘরের লোকেরাই করছে। অতএব সেই মুনাফিকটা ছিল, আর মুনাফিক ছিল বড় কঠিন ব্যাপার। কেননা মুনাফিকের মধ্যে চিনতে বড় বড় স্পষ্ট। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজনের নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, পাগড়ি জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, জুব্বা, পাগড়ি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিকও যায়। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায়। আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে, আব্দুল্লাহ ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে, কালামুল্লাহ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে শুনে। এই যুবকেরা কিন্তু কোরআন ঘোষিত, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। দুজনের মুখে দাঁড়িয়ে, দুজনের মাথায় টুপি, পাগড়ি, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর সাথে গেছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর নববীতে বসে নবীর আলোচনা শুনেছে। একজন জাহান্নামে যাচ্ছে আর একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে। এর কারণ কি? এর কারণ কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে, আমি আবু বকর তাই আছে। ওর নামাজ আছে, আমারও আছে, ওর দাড়ি টুপি আছে, আমারও আছে, ওর জুব্বা পাগড়ি আমারও আছে, ও হজ করেছে, আমিও করেছি, ও নবীর হাতে হাত দিয়েছে, আমিও দিয়েছি, ও নবীর সাথে সাথে যায়, আমিও যাই, ও এমন করে রোজা রাখে, আমিও রাখি। কিন্তু ওর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই না। এ আবু বকর, কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার মধ্যে আল্লাহ
প্রেম ও নবীর প্রেম ও আদব অন্তরে রয়েছে, যেটা ওর মধ্যে না। এই জন্য জাহান্নামী আমি জান্নাতি। মনে রাখবেন আপনারা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিরুদ্ধে বাজারে সবথেকে মিথ্যা প্রচার যে বেশি করেছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিক হওয়ার জন্য জাহান্নামী। আর আবু বকর সিদ্দিক দিল থেকে আল্লাহ ও নবীকে মেনে নেওয়ার জন্য জান্নাতি। এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না? অনেক নমুনা আছে, তার মধ্যে একটা ছোট্ট নমুনা বলবো। দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে। সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে, কেস কামারি করে। আর যখন হাটপাড়ার মাতাল দুপায়ে পশুটা বলল ইসলামে নাকি রেপ করা পাপ, তার বিরুদ্ধে মামলা করে না। এই রকম মুসলমান যদি থাকে জানতে হবে এ হলো মুনাফিক। এই কথা বুঝছেন? দুনিয়ায় কেউ যদি তার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে দেয়। আর যখন কেউ বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, অথচ তারাতে পাওয়ার আছে, সে পাওয়ারকে প্রয়োগ করছে না, জানতে হবে হলো মাথায় থাকবে না। বা এরকম কেউ কথা বলে তাকে ছেড়ে আসতে পারে না, তারা কি মুনাফিক। এই সমাজকে আজকে ভরে গেছে। এরা শুধুমাত্র সেজে আছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য। এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে, আর তাদের খপ্পরে পড়ে আমাদের ছেলেদের শিক্ষা যাচ্ছে, চাকরি যাচ্ছে, কর্ম উপরন্তু কেস কামারিতে ভর্তি। কথা বুঝা আর এত বিপদে পড়ে গেছি আমরা, আজকে আমার দিনের উপর আঘাত হচ্ছে, আমরা উঠে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি না। কেন? ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, সব আমাদের। এগো কথা খারাপ আমাদের জজ আছে, জজ আইএস বলেন আছে। শুধু মুসলিম পাড়াতে গুন্ডা একটা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে। কি জন্য? মুসলমান যখন তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় তৈরি হয়েছে। একটাও মুসলমানকে আইএস করবে চিন্তা করেনি, জজ করব চিন্তা করেনি, ডাব্লিউবিসিএস করব চিন্তা করেনি। আজ আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস, আইপিএস বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও মুসলমান থেকে নাস্তিককে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গাতেও আমাদের পাওয়ারের লোক থাকা দরকার আছে। সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে লুটে খাচ্ছে, তাদের বড় রাগ হচ্ছে আমার। তারা আমার অজকে কাটিং করছে, আগে পিছু করে দিচ্ছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, করো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম মান নজরে আমি খারাপ হয়ে যাই, যাতে আমার কথায় সমাজ না শুনে। এ সমাজ যদি না শুনে, আরো ৭৯ বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে, আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এ মুসলমানদের আর কোনো সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত
সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে লিডার বলে মেনে নেয়, এদের দুনিয়া আখিরাতেও কোনো টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একটা কথা হলো কি, চেয়ারের একটা পায়া দেয়া দরকার। কি কথা? চেয়ারের একটা, এটা আমার কম কম ভাবা আছে, ভুল করছি। আজকে যদি চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে এই পশ্চিম বাংলায় কমসে কম একটা আইন তৈরি হতো, যে আইনটা কি বলে তেলে যেতে হয়েছে। কেরলে ওই পাশে আইন তৈরি হয়েছে, যেখানে ওই ইউনিফর্ম কি বলে 2025 ওয়াকাফ কালা কানুন সেখানে হবে না। কথা বুঝা? তাহলে আমাদেরও যদি একটা পায়া থাকতো, তাহলে আমরাও বলতাম এই আইন করো, তাহলে সম্পর্ক থাকবে, আর নাই বিচ্ছেদ হয়ে যাবে। শুনছেন? রাজনীতি আমাদের কবরস্থান, আমাদের খানকালি আমাদের ভাবতে হতো, আর না এসআইআর ভাবতে হতো। যদি আজ আমাদের একটা পায়া থাকতো, তাহলে তো আজকে এসআইআর এর বিরুদ্ধে তো বিল পাস করা হতো যে এসআইআর আমার রাজ্যে হবে না। শুনছেন না? যদি আজ আমাদের একটা পায়া থাকতো, তাহলে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদেরকে রাখতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে ওই যে অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে বললো, এতক্ষণ ছেলে। আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে আমার রাজ্য সরকারকে যখন বলেছিল আমাদের আল্লাহ, সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করে ক্ষমা চাইছেন। শুনছেন না? কিন্তু আমরা বুঝলাম না। আসেন এখনো সময় আছে, পরিবর্তন আসেন, ফিরে যায় আলোচনার দিকে। হযরত ওমর ফারুক হুজুরের কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে নিন। কি গো নবত এ তরুণেরা, হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলেন, হযরত ওমর ফারুক বলতে লেগেছে, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর কে আজকে যেটা দেখতে লেগেছো, এটা আমি ওমরের কোনো কৃতিত্ব নয়। আমি যখন ছোট ছিলাম, এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি, দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজকে আমার সুলতান শাহ খলিফাতুল মুসলিমিন এবং বাকি আধ্যাত্মিক পৃথিবী আমার নাম শুনলে ঠকঠক করে কাঁপে। এ দুনিয়ার মানুষেরা, এটা উমারের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমির আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলামির ভয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে লিডার নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শক নয়। মুহাম্মদ রাসূলের গোলাম নিজেকে বানাও। মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো, তাহলে মনে রাখবে দুনিয়াতেও তুমি শানওয়ালা হবে, সম্মানিত ভাবে। যে উমার জমিনের উপরে দুটো দুম্বাকে একসাথে ধরে রাখতে পারত না, সেই উমারের নাম শুনলে পারস্য সুলতান ধক করে কাঁপতো, রোমের সম্রাট ধক করে কাঁপতে থাকতো, পৃথিবীর শাসকরা ভয় কাঁপতো। আজ উমার ফারুকের আলোচনা করলে পুরো পৃথিবী
জালিম হুকুমতরা এখন ভয়ে কাঁপে, তাই বলে আর কি আলোচনা নাই, উমারের আলোচনা করবে। উমারের আলোচনা শুনলে আজকে জালিমদের ভয় লাগে। পৃথিবীর খলিফা হয়েছে, এদিকে মসজিদে আকসা, যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে রয়েছে। যারা মনে করে ইহুদিরা দখল করতে চাইছে, ওই মসজিদে আকসা অনেক বড় ইতিহাস রয়েছে। হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল, যাও আল্লাহর ঘরকে রোম সম্রাট সৈন্যদের হাত থেকে আজাদ করো, উদ্ধার করো। হযরত ওমর ফারুকের সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা আমার ওমর ফারুকের পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়। এই হেরে যাবার পর রোমের সম্রাট বলেছিল, আমরা তো হেরে গেলাম, কিন্তু মসজিদে আকসার চাবিটা উমারের হাতে আমরা দেবো। এই খবরটা মদিনা শরীফে চলে এলো। হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একজন সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগামটা ধরে এগিয়ে যায়। ওমর ফারুক উটের পিঠে বসে বসে যেতে লেগেছে। এক মাইল যেতে না যেতে ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে, তার শরীরটা খেয়ে গেছে। ওমর ফারুক বললেন, ভাই দাঁড়াও। উটটা দাঁড় করানো হলো। ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরই যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বলল, এবারে আপনি উটের পিঠে ওঠেন। এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে? কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ইনসাফ দেখুন। হযরত ওমর ফারুক হুজুর কি বললেন, তুমি ওঠো। সাথী বলছে, হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন নিচুই নেবে আর আমি উটের উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে, ওমর তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই উঠলেন, নবীর সাহাবী সেই ওমর ফারুক হুজুরের সফর সাথী, তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম ধরে বলো, এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে কাছে কাছে। জোরে বলে, আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারতবর্ষ স্বাধীনতার পর কোনদিন দেশের প্রেসিডেন্ট মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি মুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী নাকি? কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো, বিষয়টা ভাবার জন্য অনুরোধ করব, ভাবুন। একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম শিখিয়েছে কোন মুসলিম যদি শাসক হয় আর সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো, তোমার কাছে সবাই সমান, সবাই। আজকে আমি ভাবা অমুসলিম ভাইদের অনুরোধ করব যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি, রাজ্যের সিএমও কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন?
এত নদীর ধারে ঘর ভাঙছে এটা হচ্ছে, এর কারণ মুসলমানরা ছেড়ে যেতে পারে? তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে না, বুঝতে চাই মুসলমান হওয়ার জন্য দোষ আমাদের তো দিচ্ছে, তো একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য শুনছে। কিন্তু এতটুকু জানি তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন মুদির টাকা। একটু হাত ভাষা হতে কথা ছেড়ে চলে যাচ্ছে, ভুল বলছি? তখন কিন্তু সোনার টাকা চলতো দেশে, সোনা কোথায় যাচ্ছে বলেছিল আমেরিকার 1 টাকা আমার দেশের 1 টাকা আমেরিকার 1 টাকা সমান হয়ে যাবে। হয়েছে উপরন্ত কি হয়েছে? 80 টাকা দিয়ে আমেরিকার 1 টাকা কিনতে হচ্ছে। দেশ উন্নতির দিকে না ধ্বংসের দিকে? কিন্তু কিছু লোক লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। আমার রাজ্যে লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। লাড্ডু যে কোথাতে বেরোবে বুঝতে পারবে দুদিন পরে, কেন অন্য রাজ্যে হয়েছে যা দেখেছি, যারা লাফাচ্ছিল তারা বেশি বুঝছেন তো নাকি? যারা লাফাচ্ছিল তারা বেশি ফেসে। এটা কমন ব্যাপার। এ পাড়ায় 80% মুসলমান, ও পাড়ায় 80% হিন্দু। কমন ব্যাপার। এই পাড়ায় 80% মুসলমান, ও পাড়ায় 80% হিন্দু। এখন যদি বলা হয় 20% মুসলমানকে যে তুমি এই পাড়ায় আসবে না, ও পাড়ায় থাকবে, ও তো বলবে না ভাই ও পাড়ায় যাই, কারণ পাড়ায় ঈদগাহ আছে, ও পাড়ায় মসজিদ আছে, ও পাড়ায় যখন বিয়ে শাদী হবে সবাই নিজের ধর্ম করি। আর এই পাড়ার যদি 20% হিন্দুকে বলা হয় ভাই তুমি ও পাড়ায় যাবে, এই পাড়ায় থাকবে, ভাই ও পাড়ায় গেলে সুবিধা হয়, একসাথে আমি আমার ধর্ম মন্দির যা আছে ও পাড়ায় একসাথে থাকবো, কি মিলটা ভালো হবে। তাহলে বাংলাদেশ থেকে মুসলমান আসে না, ওখানে মুসলমান বেশি, এখান থেকে সব চলে গেছে। যত এসেছে ওখান থেকে কিছু মাথায় না ঢোকে না। এবারে জোর জবরদস্তি কিছু আমাদেরকে টার্গেট করবে, আমরাও ছেড়ে দেবে। তার জন্য সিস্টেম আছে, সিস্টেমে লড়াই হবে। তবে আমি তার মতো বলছি না আমি বেঁচে থাকতে হতে দেবো না। কেউ বলেছিল না মরে গেছে, হচ্ছে কি করে? এসব চিটিংবাজগুলোকে চিনুন, এরা প্রতারণা করে, চিটিংবাজি শুনছেন তো নাকি? খুব সাবধান। আবার নতুন করে বলছে, নতুন করে আবার আরো ঢপ 1 লক্ষ লোক ঘিরে ফেলবে। কেন রে? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? সব তোদের হাতে ক্ষমতা শুনছি, তার মানে জানছে আমাদের পাতা ফাঁদে লোক আর পা দিচ্ছে না, চিড়িয়া দিচ্ছে না থুতুতে। এই জন্য বলছি 1 লক্ষ। আরে ঘিরতে যদি হয় যত জনের উপরে জুলুম হবে তারাও যাবে, আর যাদের উপরে জুলুম হবে না মানবতার খাতিরে তাদেরকেও যেতে হবে। এটাই তো এটাই তো প্রেম নাকি? যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আজম। আজকে কি নামাজ আছে তো আবার, হ্যাঁ 8টায় আজান, তাহলে তো সময় আছে, বলি না হযরত ফারুক আজম হুজুরের কথাটা বলি তো হুজুর আবার 1 মাইল ওই খাদেম উটের পিঠে যাচ্ছে, হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে। আবার 1 মাইল পর উমর ফারুক উটের পিঠে উঠেছে, খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে। আগে কোনো গার্ডও নেই, বডিগার্ডও নাই। শুনছেন তো নাকি? আর এখন পুরি পাবলিক যদি নাও অসুবিধা নেই, 3000 4000 5000 পুলিশ ঘুরছে। কত বুঝছেন? আবার তোমাদের জেলা বলছিলাম, বুঝতে পারছেন তো নাকি? কদিন আগে রুমাল মাথায় দিয়ে কি ইফতার খেয়েছে, খুব মজা লেগেছে না? যদি প্রকৃত এসআইআর হয় আগে বাদ যাবে। এদের বাড়ি সব এইদিকে নয়,
জানেন তো নাকি? ইরা থাকবে, অন্যজন যাবে। যদি হয় হওয়ার মতো, যদি হয় আলাদা কথা। যদি একতরফা হয়, গরিবের উপরে জুলুম হয়, ছেড়ে দিয়া নেই, পুরো ঘিরে বেঁধে ফেলা হবে। কথা বুঝছেন না? বোঝেন না? প্রমাণ এদের প্রথম হবে ওই যে বনগাই যে বেশি লাফাচ্ছিল, ও তো আগে যাওয়া দরকার। ও কেন যাবে না? হ্যাঁ, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? পাগলামি ধরেছ, শুধু হুকুর পানি আর বিরুদ্ধি লাগা। কথা বুঝে আসছে? শুধু আমার কম এরকম বাকি সব ঠিক হয়ে যাবে। তুমি কি ভাবছো এসসি এসটিরা তোমাদের মুখের দিকে চাই যে ভাই তোরা আয়, আমরা আছি? কথা বুঝে আসছে না? কিন্তু দুঃখের বিষয়, আমরা যদি হাজারে বিক্রি হয়ে যায় তো ভাইয়েরা আমার, এই যে পাশের উড়িষ্যা, পূর্ব মেদিনীপুরের ছেলেরা সব উড়িষ্যাতে কাজ করে, তাই তো নাকি? উড়িষ্যাতে কি মার মারলো কিছুদিন আগে বাঙালিদের ঘরে, কি মেরেছে না? উড়িষ্যাতে মেরেছে। উড়িষ্যাতে 3 লক্ষর উপরে, উড়িষ্যা উড়িয়া 3 লক্ষর উপরে আমার পশ্চিম বাংলায় আছে। আর পশ্চিম বাংলার হয়তো 30,000 বেশি তা 30,000 যে মারছে, আমার রাজ্য সরকার তো বলতে উড়িষ্যা সরকার একটাকে যদি আরেকবার মারিস 3 লক্ষকে বার করতে। কথা ভুল বলা হচ্ছে নাকি? এই কথা ভুল বলা হচ্ছে না। ভেতরে ভাই কথা বুঝে আসছে না? বলতে তো পারতো যে 30,000 খেলিয়ে চলে আসবো, 3 লাখকে বার করে দেবো, ওই 3 লাখের জায়গায় 30,000 কে অনেক পদারও ফাঁকা থাকবে, কাজে লাগিয়ে দেবো। একটা হুমকি দিলে না সব ঠান্ডা হতো না। কিন্তু দুঃখের বিষয়, চেয়ারে থাকতো একে দিয়ে বলিয়েই ছাড়। অনেক সময় ঘি সুজা আগুনে না বেরোলে আগুনে খাতে হয়। এই আগুন দেখানোর জন্য ঘাড়ে নিঃশ্বাস ফেলতে হয়। কলারটা যদি হাতের মধ্যে থাকে না, সে বেশি লাফাবে না, এখানে টিপলেই চলে যাবে। অতএব চেয়ারের পা যদি একটা আমাদের হাতে থাকতো, আমার কোন তো বুঝলো না, যদি থাকতো তাহলে আমরা যদি না হুমকি দাও তাহলে পা খুলে এই 3 পায়ে বসে থাকা যাবে? তাহলে তখন বাধ্য হয়ে গদি বাঁচাবার জন্য বলতে আমার গদি চলে যাবে, মার বন্ধ কর। শুনছেন? আমরা ওইটার বিশ্বাসী নই যে এখানে যেতে পারবে না, হলো খেলতে পারবে না, বিশ্বাসী নয়। যেতেই পারি, কিন্তু কেউ পাগলামি করে তার সাথে সেরকম ব্যবহারের দরকার আছে না? হাওড়া ব্রিজে পাগল উঠেছে, হাওড়া ব্রিজ সবাই মিলে বুঝাচ্ছে পড়ে যাবি রে, নাম রে, হ্যাঁ রে, তেন রে, জাল সেই এসছে। আর একটা পাগল পাশ দিয়ে যাচ্ছে, দেখছে ব্রিজের একজন উপরে বসে আছে, ব্লেড বার করে ব্রিজটা কেটে দেবো, দেখবি অমনি চচ্চর নিয়ে বলছে। ও যেমন লাইন হয় না, ও যখন মারছে এখান থেকে দিলে সব ঠান্ডা। এই কথা কোনো মাঝে মাঝে অসুবিধা হচ্ছে নাকি? মানুষ প্রেম ইসলাম না? মানুষকে প্রেম করা ইসলাম না? আমার ভাইয়েরা মার খাবে অন্য জায়গায়, সেই ভাইদের পক্ষে দাঁড়ানো ইসলাম না? সেটা ইসলামের তাই কথা বুঝে আসছে না? কিন্তু মার খেতে তো হবে বাবা, নিজেরা ভুল নিজেরা করবে। আসেন হযরত ওমর ফারুক হুজুর এইভাবে অল্টারনেট করতে যেতে আহা যাকে কিসরা কাইসার রুম সব হয়ে থরথর করে কাঁপতো জান্নাত। কোন দেশের রাজা যদি জুলুম করত,
উমার শুধু একটা দুধ পাঠিয়ে দিয়ে বলতো উমার কি আর চিঠি ধরে থরথর করে সেই দেশের রাজা কাঁপতো উমারের নাম শুনে। জোরে বলে সুবহান। হায় রে মুসলমান, আমরা ঈমান হারিয়ে ফেললাম, ঈমান হারিয়ে ফেললাম। তাই আজ আমাদেরকে কাঁপাকে দূরের কথা, আমাদেরকে মিটিয়ে দিবার লোক। ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো যুবক। আল্লাহ ও রাসূলের পথে আসো, নবীর সুন্নতে জীবন গড়ো, নবীর সুন্নতে কারবার ব্যবসা বাণিজ্য সংসার চালাও। নবী যেভাবে করেছে ওইভাবে করো, তোমাকে কেউ মিটাতে পারবে না। আমার ভাই রে, তওবা করো। ওই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার যাত্রা, এই দুনিয়ার সিনেমা, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে আল্লাহ ও রাসূলের থেকে সরিয়ে দিয়েছে। তোমার হুঁশ নাই। অথচ উমর ফারুক একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়ি মহিলাকে দেখে তাকে প্রশ্ন করছে, মা তোমার চোখে পানি হয়েছে মা? তখন ওই মহিলা বলছে, তুমি যাও, আমার সম্বন্ধে তুমি জেনে কি করবে, যাও। হযরত ওমর ফারুক বলছে, মা যদি ইজাজত দেন ভেতরে আসি। মহিলা বারবার বলতে ইজাজত দিল। মহিলা মা হযরত ওমর ফারুক ভেতরে আসে। আর্ধেক পৃথিবীর রাজা ইজাজতের অপেক্ষায় রয়েছে। আর আজকে কি হচ্ছে? মুসলমানের ঘরের ছেলা করছে, রাত্রিতে যাত্রার বাড়ি ঢুকে যে মানুষ খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে। এরা মুসলমান, এরা মুসলিম, সূরাতে মুনাফিক। এদের জন্য টিভিতে মিডিয়াতে আমার যাত্রা প্রমাণ হচ্ছে। তো ভাইরা আমার, ওই সময় হযরত ওমর ফারুক বারবার জিজ্ঞেস করছে, মা আপনি কাঁদছেন? ওই সময় মহিলা বলছেন, আল্লাহর হুকুম, বড় গরীব অভাবী সংসার, স্বামী নাই, আর আমার রাষ্ট্রের উমার, সে আমাদের উজলাই নাই, তাই অভাব বড়। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলছে, মা উমার হয়তো খবর পাইনি। কে বসে আছে? কে? উমর হয়তো খবর পাইনি মা। এই বলে উঠে গিয়ে ইজাজত দিয়ে বাইতুল মাল থেকে খাবার টাবার যা আছে সব নিয়ে এসে সেই বুড়ি মহিলাকে দিয়ে বলছে, মা উমর হয়তো জানতো না, তাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে, না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মাকে ধরব। যার কথা শুনে পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা থরথর করে কাঁপতো, মহিলার এই কথা শুনে উমর থরথর করে কাঁপছে আর বলছে, মা উমরকে মাফ করে দেন। মা উমর জানে না হয়তো, মাফ করে দেন মা, উমরকে মাফ করে দেন। বারবার বলার পরে ওই মহিলা বললেন, তুমি যখন বলছো আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে, মা আমি হলাম সেই উমর, আমি জানতাম। তাহলে বলুন তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল। আজকে আমাদের মধ্যে যারা আমাদের সমাজের গরিবদের পরিচালনা করার নেতা, নেতার মধ্যে আল্লাহর ভয় আছে? আমি অমুসলিমের কথা বাদ দাও, মুসলমানদের মধ্যে আছে? জাত হবে। হযরত ওমর ফারুক এইভাবে পল্টানে করতে উটের পিঠে যেতে বাইতুল মুকাদ্দাসের কাছে যখন প্রবেশ করছে, আল্লাহ পাকের হুকুমটা কেমন দেখো। ঠিক এই সময়তে ওই যে সফর সাথী খাদেম ছিল, তিনি উটের পিঠে বসে আছে, আর ওমর ফারুকের হাতে উমর ফারুকের হাতে এই উঠে লাগামটা রয়েছে। এই অবস্থায় যেতে লেগেছে। সবাই যখন বাইতুল মুকাদ্দাসে অপেক্ষায় রয়েছে এবং রোমের সম্রাটও দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেওয়া হবে। সবাই ইস্তেকবাল করছে। ওই উমরের পিঠে যে বসে রয়েছে তাকে আগে সাহাবা ভাইরা যারা লড়াই করতে এসেছিল তারা তখন থেকে বলতে লেগেছে, এ রোমের সম্রাট, এ রোমের খ্রিস্টান মানুষেরা, উনি আমাদের সুলতান নয়, উনি আমাদের উমর নয়, উনি আমাদের খলিফা নয়। আরে আমাদের খলিফাকে, আমাদের খলিফা হলো তিনি, যিনি উঠে লাগাম ধরে
আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। অবাক হয়ে গেল খাদেমের পিছনে আর অর্ধেক পৃথিবীর শাহ খলিফা উমর উঠে লাগা ধরে আসতে লেগেছে। বিবরণটা জানতে লাগলো। খাদেম বলতে লেগেছে, আমাদের উমর আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়, আমাদের উমর রাসূলুল্লাহর আদর্শে জীবন কাটায়। আমাদের উমর কখনো তিনি খলিফা বলে নিজের পাওয়ার প্রকাশ করে না, তিনি নিজেকে কখনো অহংকারী মনে করে না। তিনি সবাইকে সমান নজরে দেখে। এতটা পথ আমি আসবো হেঁটে হেঁটে উমর এটা মেনে নিতে পারেনি, কারণ আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তার উপরে দয়া করে। এই জন্য 1 কিলোমিটার উমর চেপেছে আর আমি রশি ধরে আগিয়েছি, আর 1 কিলোমিটার আমি চেপেছি উমর রশি ধরে আগিয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের ওখানে যত খ্রিস্টান দাঁড়িয়ে ছিল সবাই বলে উঠলো, এত ইনসাফ করে ওই নেতাকে আমরা আমাদের নেতা মানতে নিজেদেরকে ধন্য মনে করব। আমরা কথা দিচ্ছি উমরের নেতৃত্বে আমরা থাকতে চাই। আরো জোরে বলুন গাড়ির ড্রাইভিং করতো, গাড়ির ড্রাইভার এখন নেতা হয়ে হাজার হাজার ভ্যান চালাতো, শুধু ছোটখাটো নেতা হয়ে দুতলা বাড়ি গাড়ি। শুনছেন তো নাকি? ছোটবেলায় শুনতাম নাকি জাদু ছড়ি নাকি বুললে নাকি শোনা হয়ে যায়। এদের কাছে কি ছড়ি আছে, এরাই ভালো কথা শুনতে। এটা নাই না অন্যায়, এই অন্যায়কে সাপোর্ট করা ইসলামে হারাম। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক ঈদের দিনে খুতবা দিতে উঠেছে। ঈদের দিনে খুতবা দিতে উঠেছে। একজন দাঁড়িয়ে বলছে, আয় আমিরুল মুমিনিন ওমর ফারুক, খুতবা পড়ে দেবেন, আগে আমার কথার উত্তর দেন, আগে আমার কথা উত্তর দেন। আর এখন ছোট ছোট নেতাকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তা 8 ইঞ্চি হওয়ার কথা 3 ইঞ্চি হলো কেন, কি গো উত্তর দেবে? শুধু মারবে, পরে পুলিশে দিবে, মারও খেতে হবে। আর ওমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার মসজিদে ইমামতিও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইমামরা কি করে? মসজিদ চালায় আর মুরগি জবাই করে। এটা কি ইমামের দোষ না আমাদের দোষ? আমরা ইমামকে ওই রকম বানিয়েছি। মানে ইমাম যদি এর বাইরে যেতে চায় আমরাই বলি থাকার মন নেই নাকি? তাহলে তবলা বুঝাও, যাও। কি বলে না? কে বলে? ও মোড়ল সাহেব কথা কি গায়? ও মোড়ল সাহেব ব্যাটার বে দিয়ে কোল নিয়েছে হারাম। সে আবার মসজিদে এসে ইমামকে হুমকি কথা কি হচ্ছে? কিচ্ছু করার নেই। এই নীতি যখন সহ্য করে শুনতে হবে। হাত তুলে আমি যেতে পারি, সোজা সুজি কথা। কেন দিনের জন্য ওমর ফারুক যদি অস্ত্র তুলতে পারে, তা দিনের জন্য আল্লাহ মসজিদের জন্য আমি হাত তুলে অসুবিধা আছে? এই পীরের ছেলে বাদ, ওরকম পিছে হওয়া করে যাওয়া ভালো। যে গদি ছেড়ে নামতে পারছে না, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য যে গদি ছেড়ে নামতে পারছে না, ও পীরের মরে যাওয়া। ওমর ফারুকের মতো মানুষ লড়াই ঝাঁপিয়ে পড়েছে দিনের জন্য। তুমি বলছো সব ঝামেলা ফিতনা আমরা হুজুর মানুষ করলে হয়? এ ভণ্ড। কে বলেছে? কথা শুনছেন? আবার ওই সাহেবই
যখন নিজের ভাইয়ের সাথে জমির মাপ একটু যদি গন্ডগোল হয়ে যায় ওর মূর্তি আলাদা। ওর মূর্তি দিনের বেলায় কি বলে, ইসলামের বেলায় ও প্রচুর মানুষ ওসব কথা বলা যায়, ওসব করিবার না। সবাইকে নামতে হবে এই মুহূর্তে, সবাইকে জবান খুলতে হবে এই মুহূর্তে। সবাই লক্ষ লক্ষ আলেম ওলামা, ইমাম, পীর, মুর্শিদ, আমির, হযরত, শেখ সবাই যদি এই মুহূর্তে নেমে যায়, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। যে আমাদের ওয়াকফের বন্ধু সাথ দেবে, ওয়াকফ বাঁচাতে গিয়ে যে রাজনৈতিক দলের নেতারা আমাদের পাশে আসবে আমরা তার বন্ধু হব, যে আমাদের পাশে আসবে না সে আমাদের শত্রু হবে। এই আওয়াজে সব দরবার, সব আমির, সব পীর পীরজাদা, মুফতি, মাওলানা, ইমামের নাবা দরকার আছে না?